সাক্ষর কথা শুনে সাক্ষর মা সাক্ষ্যকে চড় মারে। তখন সাক্ষর বাবা সাক্ষর পাশে দাঁড়িয়ে সাক্ষ্য ও ঝিলের বিয়েটা সম্পূর্ণ করে। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাক্ষর কথা শুনে চৈতি মাথা ঘুরে পড়ে যাওয়ার নাটক শুরু করে দেয়। এদিকে ঝিল তখন ধীরে ধীরে বলে ওঠে, সাক্ষ্যবাবু, আপনি আজ যা করলেন সেটা ভালোবাসায় নয়, এটা জেদ। আমাকে বিয়ের মণ্ডপে এনে সবার সামনে অপমান করে আমাকে বাধ্য করতে চাইছেন। কিন্তু মনে রাখবেন, জোর করে পাওয়া সম্পর্কে বেশি দিন টেকে না। কথা শুনে সাক্ষ্য তখন উত্তেজিত হয়ে যায়, আর সে বলে, আমি জোর করছি না ঝিল, আমি শুধু সত্যিটা বলছি, আর আমি তোমাকেই চাই। সাক্ষরের মুখে ঝিলকে বিয়ে করার কথা শুনে তার মা আর নিজেকে সামলে রাখতে পারে না। তিনি সবার সামনে এগিয়ে এসে সপাটে এক চড় বসিয়ে দেন সাক্ষর গালে। সাক্ষর মা তখন বলে, তোর লজ্জা করে না সাক্ষ্য? এত বড় একটা কথা তুই সবার সামনে বললি? তুই শুধু আমাদের নয়, চৈতি আর ওর বাবা মাকেও চরম অপমান করলি। এই মেয়েটাকে আমাদের বাড়ি থেকে বিদায় হয়েছে অনেক আগেই, আজ আবার তাকে নিয়ে এরকম নাটক করার তো কোনো মানেই হয় না। সাক্ষ্য তখন গালে হাত দিয়ে শান্ত গলায় বলে, মা, তুমি মারলে আমি মাথা পেতে নেব, কিন্তু আজ আমি সত্যিটা বলতে বাধ্য হয়েছি। আমি শুধু ঝিলকেই ভালোবাসি, আর ওকেই আবার বিয়ে করতে চাই। অন্য কাউকে আমার জীবনে জায়গা দিতে পারবো না। ঠিক এই সময় সাক্ষর বাবা এগিয়ে আসেন। সাক্ষর বাবা তখন বলে, তুমি চুপ করো তো, সাক্ষ্যকে আর একটা কথাও বলবে না। ও যেটা করেছে সেটা মোটেও ভুল কিছু না। সাক্ষরের মা এ কথা শুনে অবাক হয়ে যায়। সে বলে, তুমি এসব কি বলছো? ও একটা সাজানো বিয়ের মণ্ডপে অন্য একটা মেয়ের গলায় মালা দিচ্ছে, আর তুমি বলছো ও ঠিক করছে? তখন সাক্ষর বাবা বলে, হ্যাঁ, ঠিকই করেছে। নিজের মনের বিরুদ্ধে গিয়ে সমাজকে দেখানোর জন্য একটা ভুল বিয়ে করাচ্ছে, নিজের ভুল শুধরে নেওয়া অনেক ভালো। আজও অন্তত নিজের অধিকারের জন্য লড়ছে। আমি আজ আমার ছেলের পাশেই আছি। এদিকে চৈতির বাড়ির লোক তখন চিৎকার শুরু করে দেয়। চৈতির মা ঝিলকে উদ্দেশ্য করে বলতে থাকে, সবই অলক্ষী মেয়েটার জন্যই হলো। ও কেন আজ এখানে এলো? কিন্তু সাক্ষ্য তখন কড়া গলায় জবাব দিয়ে বলে, ঝিল আসেনি, ঝিলকে আমি নিয়ে এসেছি। কারণ আমি জানতাম আজ যদি আমি ওকে না আটকাই, তবে আমরা দুজন সারা জীবনই পস্তাব। তখন সাক্ষ্য পুরোহিত মশাইকে উদ্দেশ্য করে বলে, ঠাকুর মশাই, আপনি মন্ত্র পড়া শুরু করুন। আজ এই মণ্ডপেই আমি ঝিলে সিঁধির আবারও সিঁদুর পরাব। কেউ আমাদের বিয়েটা আটকাতে পারবে না। এরপর দেখা যায় সাক্ষর বাবা নিজে দাঁড়িয়ে থেকে সাক্ষ্য ও ঝিলের বিয়েটা সম্পূর্ণ করে। এদিকে তখন বাড়ির সকলেই অবাক হয়ে তাকিয়ে থাকে। চৈতির বাবা মাও অবাক হয়ে সেই দিকেই তাকিয়ে আছে। এইদিকে সাক্ষর জেঠু, মেজকা, কাকি সবাই অবাক হয়ে তাকিয়ে আছে এবং নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। এদিকে তখন ঝিলের বন্ধুরা এটা দেখে খুব খুশি হয়ে যায়, কারণ তারা দেখছে যে সাক্ষ্য ঝিলকে অবশেষে বিয়ে করেছে। আর ঝিলকে বিয়ে করার জন্যই সাক্ষ্যই চাচ্ছি এত কিছু আয়োজন করেছিল। তারা এসব কিছু বুঝতেও পারেনি, তারা জানতেও পারেনি যে সাক্ষ্য মনে মনে এত কিছু প্ল্যান করে রেখেছে ঝিলের জন্য। এদিকে তখন ঝিল তো বিয়ের মণ্ডপে উপস্থিত আছেই। তখনই দেখা যায় যে মিলি বলে, হ্যাঁ রে, তোর কি কোনো লজ্জা শরম বলতে কিচ্ছু হবে না? তুই চলে এসেছিস তোর প্রাক্তন স্বামীর বিয়ে দেখতে? তুই পারলি এতটা নির্লজ্জ হতে? কিসের জন্য তুই এই কাজটা করলি বলতো? তারপর এই যে দামি গহনা, শাড়ি, এগুলো তোকে কে দিয়েছে? নিশ্চয়ই তোকে সাক্ষ্যবাবু দিয়েছে। হাত পেতে নিয়েও নিলি। হ্যাঁ রে, তোর কি আর কোনোদিন লজ্জা শরম হবে না? তখনই মিনু বলে, সে তো আর কি দরকার ছিল তোর এগুলো নেওয়ার? ডিভোর্স যখন হয়েই গিয়েছিল, সবকিছু যখন ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল, তখন তো এগুলোর কোনো দরকার ছিল না। তুই এগুলো কেন করলি ঝিল? সবার সামনে আমাদের নাক কান কাটা যাচ্ছে। এটা কিন্তু তুই একদমই ঠিক করলি না। আমি বারবার তোকে ভেবেছিলাম তুই খুব বুদ্ধিমতী মেয়ে, সময় সুযোগ বুঝে চলতে জানিস, কিন্তু এখন এসে দেখছি যে তুইও সেই বাকিদের মতো ভুলটাই করে বসলি। এরপর ঝিল বলে, আমাকে তোমরা ক্ষমা করে দাও। কি করব আমি? সাক্ষ্যবাবু আমাকে অনুরোধ করেছিল এখানে আসার জন্য, সেই জন্য আমি এসেছি। না হলে আমার এখানে আসার কোনো দরকারই ছিল না। আমি তো চলেই যাচ্ছিলাম ভালো মতো। তো আমি এখানে এসেছি নিজের ইচ্ছাতে তো নয়, উনার জোরে। উনি যদি আমাকে রিকোয়েস্ট না করত তাহলে আমি কোনো দিনও এখানে আসতাম না। উনার অনুরোধটা আমি ফেলতে পারিনি, আর সেটা যদি আমার অন্যায় হয়ে থাকে তো আমি অন্যায় করেছি। এর মধ্যে তখন মিনু বলে, এই যে তুই এখন এখানে এসেছিস না, এটা কেউ ভালো নজরে দেখছে না, এটা কি কিন্তু সবাই খারাপভাবেই দেখছে। আর সেই জন্যই আমি তোকে বলছি, যেটা হয়েছে সেটা একদমই ঠিক হয়নি। অন্যদিকে দেখা যায় চৈতি বলছে তিথিরকে যে, আচ্ছা একটা কথা বলতো তিথির, ওই যে মেনুমাসি তো এই বাড়িতে রান্নাবান্নার কাজটা সবকিছুই করলো নাকি? তো ওনাদেরকে তুমি এক কাজ করো, ওনাদেরকে প্রথম ব্যাচেই খাইয়ে দাও, খাইয়ে দিয়ে ওদেরকে সহ সবাইকে বাড়ি পাঠিয়ে দাও। তখন কথা শুনে তরুণ বলে, কেন? কারণ আমার খুব খারাপ লাগছে, টেনশন হচ্ছে।
তরুণ বলে, ফালতু টেনশন করো না তো, আর তাছাড়া তোমাকে বললাম যে আগে রেজিস্টার করে নিতে, তুমি তো রেজিস্টার করলে না,